আসসালামু আলাইকুম। তো 12 রকমের সবজি নিয়ে মুরগির মাংস ঝোলের আজ টপিক। এখানে হচ্ছে আলু, ফুলকপি, গাজর, বেগুন, আর ওইটার নাম কি, বাংলাদেশের নাম আমি জানি না, যাই হোক কুচা, আর এই জায়গাতে হচ্ছে মিষ্টি লাউ। তো এতগুলো সবজি দিয়ে একটা তরকারি, ওর সাথে কিন্তু মসুরের ডাল আছে, আর মুরগির মাংস। আর মুরগি তো যা বড় বড় না, বলার মতো শেষ নেই, 1 কেজি বা 1.5 কেজি, তো এরকমই। তো কি আর করার, তো এগুলো তো আমি খাই না। তো এই যে রান্না করতে আসলাম। তো মুরগিটা যদি ভালোভাবে যদি না কষা, ওই যে বললাম অনেক বড় ওজনের মুরগি, তো যদি ভালোভাবে যদি না কষাইতে কেমন রান্না লাগে, তাই আমি একটু ভালোভাবে মন মতো করে কষিয়ে নিই। আর আমার মনে হয় যে তরকারি প্রথমেই কষানোতে হচ্ছে স্বাদ। তো আমি এই জায়গায় অনেক কিছু মানে যা যা মশলা লাগে সব কিছু দিছি। আর হ্যাঁ, এই জায়গাতে কিন্তু তেল দিইনি, মানে সোয়াবিনের যে তেল, সে তেল কিন্তু দিইনি, জৈতুনের তেল দিছি। তো জৈতুনের তেল দিয়ে রান্না করা খাবে, তো এটা নাকি মজা বেশি। তোরা তো যেটা খাবে সেটাই রান্না করা লাগবে। তো হ্যাঁ, আমি রান্না করি, আপনারা দেখতে থাকুন। আর জানি না আমার ভিডিওটা কেমন হবে। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলি যে আমার ভিডিও কোনো ফলোয়ার বাড়তি হচ্ছে না, বা ওয়াচ টাইম মানে কোনো কিছুই আর কি বাড়তি হচ্ছে না। হয়তো নতুন নতুন, যার কারণে এরকম হয়তো 19 দিন 20 দিন হবে আর কি ভিডিও বানান। তো এর মধ্যে আবার কী হবে, যাই হোক এতটা ইয়ে করি না। আমার মতো আমি চোখ মুজে ভিডিও বানাই, আপনারা দেখতে থাকুন। যদিও চেষ্টা করি ভালো করার, তো আমি তো আর মানুষের মতো অতটা ভালোভাবে করতে পারি না, তারপরও চেষ্টা করি। আর এটা হচ্ছে রাতের খাবার। তো দুপুরের খাবার তো রান্না করলাম, দেখলেন আপনারা সবাই। আর এটা হচ্ছে রাতের। তারপর এটা হচ্ছে উটের ভুড়ি, আর একটা জিনিস উটের পায়া দিয়া তন্দের রুটি রান্না করেছে, দেখেন। এটা হচ্ছে বাইরে হোটেল থেকে কিনে নিয়ে এসেছে। তো পায়ের খুঁড়া যেরকম সেরকমই আছে। হায় রে ভাই, এটা দেখা যায় আমার বুমন আসছে, এটা বলার মতো শেষ নেই। এরা কীভাবে খায়, তো আমার পক্ষে এটা খাওয়া অসম্ভব। তো আপনারা বাংলাদেশের কোনো ভাই বোনেরা যদি খান, তো যদি কেউ খায় অভ্যস্ত, তো তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি হয়তো চেষ্টা করে দেখতে পারি। আর আজকে যেহেতু মেহমান আসবে, যার কোনো রাত্রে বাইরে থেকে খাবার নিয়ে আসিছে। অনেক মেহমান আসবে, 15-20 জন। তো এই যে রাত্রে সবাই খাওয়া দাওয়া করে চলে গেল। তো দেখেন, কেক যেমন কেক তেমন আছে। তো এই জায়গাতে আমি গুনতেছি যে কয় পিস কেক। অল্প একটু খাইছে, আর সব কিছু যখন এগুলো ফালাই দেবে, তখন আমি এগুলো কী করবো, সুন্দরভাবে ফ্রিজের রেখে দিই। যদি বাচ্চা কাচ্চা পরের দিন খাইতে খাবে, তো এগুলো তো নষ্ট করা যাবে না, তাই নাকি? আর এই যে ওরা এনাফ, ওরা এনাফ। তো এই টক জিনিসটা ওরা খুবই পছন্দ করে। তো আমার কাছে এটা ভালো লাগে অবশ্য, এটা না ভালো লাগার কিছু